रुको जरा सबर करो। হ্যালো বন্ধুরা, এই তো আমরা চলে আসছি আমাদের এই যে প্রধানপাড়ার পাশাপাশি যে তিস্তা রয়েছে সেই তিস্তা নদীতে। প্রায় 15 বছর আগে আসছিলাম। যে দেখো তিস্তা নদীর চারদিকে কুয়াশায় কুয়াশা, যে জল। তো ওই পার যেতে চাইলাম কিন্তু ওই পারে যাওয়া হবে না, কারণ আমরা শুটু পরে আসছি। আবার তোমাদের এইরকম মানে দুটা নদী আবার পার হতে হবে, তারপরেই মানে ওই পার যাওয়া যাবে আর কি। তো দেখো তিস্তার পারে চারদিকে আলু ক্ষেত রয়েছে, वाह क्या सीन है। এবং ওইদিকে সামনে ভুট্টার ক্ষেত। দেখো জায়গাটা খুব ভালো, এবং আমাদের বাড়ির ওইদিকে যা ঠান্ডা, মানে তার থেকে এখানে ঠান্ডাটা একটু বেশি। এখানে দেখো ভাপুনির ভর্তি। দেখো আসলে আজকে 1 জানুয়ারি হলেও আজকে বেশি লোক মানে আসে নাই। দেখো জায়গাগুলো ভালো আছে। এই যে আসছি একজন ভাইস্তাকে নিয়ে এই তিস্তার পারে। ভাইস্তা আসতে চাচ্ছিল না, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে আসলাম যে চল একটু ঘুরে আসি। ইচ্ছা ছিল তিস্তা জলে স্নান করার, কিন্তু স্নান করা হবে না, কারণ জলটা যা আসতেছে দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘোলা। এই জলে স্নান করলে মানে শরীর হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, তাই স্নান করছি না। এই যে দেখো একটু জুম করে দেখাচ্ছি, জলটা পুরো ঘোলা দেখা যাচ্ছে। তিস্তা নদীর যে চারপাশে জায়গাটা, মানে এটা পুরোটাই চরের জায়গা। কীরকম দেখাচ্ছে এটা দেখে নাও। ওই যে উঁচু ঢিপিটা দেখা যাচ্ছে, সেখানে মা শ্মশানকালীর স্থান রয়েছে। তো এখন আমরা বাড়ির পথে, আর ঘোরাঘুরি করছি না। দেখতেছি কেউ আজকে আসে নাই পিকনিক খেতে এখানে, তাই আর মন চায় না বেশিক্ষণ থাকতে। কারণ একাই থাকাটাও এই তিস্তার পারে একটা ভয়ের ব্যাপার, কারণ কখন কে অ্যাটাক করে ওটা বলা মুশকিল। তো চলো বাই তিস্তা, আবার আসবো পরে। बाय बाय टाटा गुड बाय गया। এই যে বন্ধুরা, প্রায় 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আসার পর আমরা একটা এই যে কুলের বাগান দেখতে পেলাম। তো বাগানটাকেও আমরা ক্যামেরাবন্দি করে নিচ্ছি। আসলে বাগানটি খুব ভালো লাগলো। দেখো চারদিকে কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা রয়েছে। পুরো বাগানটাই দেখাচ্ছি এখান থেকে যতদূর যায় ক্যামেরা। খুব সুন্দর দৃশ্য বন্ধুরা, এই প্রথম এই কুলের বাগান দেখলাম। তো তোমরা কি কেউ আগে দেখছো এই কুলের বাগান? কমেন্ট করে জানাবে। वाह क्या सीन है। मजा आया।